যে মৃত ব্যক্তিকে গোসল দেওয়ালে কি পরিমাণ সওয়াব? মৃত ব্যক্তিকে মানে গোসল দিলে আচ্ছা গোসল সওয়াব হবে? আচ্ছা জি ধন্যবাদ আপনাকে। মৃত ব্যক্তিকে গোসল দিলে কি পরিমাণ সওয়াব পাওয়া যাবে? মৃত ব্যক্তিকে গোসল দেওয়ানো এটা ফরজ, একটা ফরজ কাজ করার যে সওয়াব রয়েছে সেই সওয়াব তিনি পাবেন। এবং একটা হাদিস রয়েছে, হাদিসটি সনদের দিক থেকে দুর্বল। সেটা হয়েছে বলেছেন যে আল্লাহ তাআলা তার গুনাহসমূহ ক্ষমা করে দেবেন, কিন্তু হাদিসটি সনদের দিক থেকে দুর্বল। বাকি অবশ্যই মৃত ব্যক্তিকে গোসল দেওয়ানো বা গোসল দেয়া এই কাজটি ফরজ কাজ, এটা তো ফরজ। মৃত ব্যক্তিকে গোসল দেওয়ানো ফরজ, সুতরাং একটি ফরজ কাজ করার যেই সওয়াব রয়েছে সেই সওয়াব তিনি পাবেন। আমরা মানে ইবাদতের ক্ষেত্রে সওয়াবের বিষয়টিকে আমাদেরকে মানে হিসাব করার দরকার নেই। ইবাদত আমি আল্লাহ তাআলার ইবাদত পালন করার তৌফিক পেলাম কিনা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা তো খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা আমাকে ইবাদত পালন করার তৌফিকটা দিয়েছেন কিনা, এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইবাদতের সওয়াব কতটুকু পাবো এটা আগে হিসাব করা, এটা হচ্ছে গলত। মানে এটা হলো ব্যবসা চালু করার আগে ব্যবসায় লাভ অনেকে হিসাব করে ফেলেন, শেষ পর্যন্ত দেখা যায় যে তিনি ব্যবসা চালু করতে পারেন না। এই ধরনের চিন্তা গলত চিন্তা, এটা সঠিক চিন্তা না। সঠিক চিন্তা হচ্ছে আপনি যদি ইবাদতের তৌফিক পেয়ে যান তখন আপনি নিশ্চিত যে অবশ্যই এর ফজিলত আপনার জন্য অবধারিত, আপনি এর ফজিলত থেকে মাহরুম হবেন না, এর ফজিলত থেকে আপনি মাহরুম হবেন না। সুতরাং এটা নিয়ে এত অস্থির হওয়ার কোনো কারণ নেই। তবে মানে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যে একটি ফরজ ইবাদত করার যেই সওয়াব বা ফজিলত রয়েছে সেই ফজিলত পাবেন, যেটা আল্লাহ তাআলার কাছে প্রিয় কাজ। তাহলে এটা খুবই বড় গুরুত্বপূর্ণ কাজ আমরা জানলাম, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার কাজটি।